আল্লাহ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের বাচ্চা, তাকেও কল্লা কেটে তার বর্ষার উপর তার মাথা উঠায় দিচ্ছে। আর হযরত যায়েনব যখন পিছনে ফিরে তাকাইলেন, দেখলেন আল্লাহ রাসূলের পরিবারের সদস্যদের 16 জন পুরুষ মানুষের কল্লা কেটে পড়ে আছে, শরীর পড়ে আছে, দাফনও করা হয় নাই। তো বলতেছিল, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ওয়া মালাকুস সামা হাযা হুসাইন বিল আরা মুজাম্মিলুম বিদিমা মুকাত্তা'আল আ'দা বানাতুকা সাবায়া ওয়া যুররিয়াতুকা মুকাত্তালা তাসফি আলাইহা সাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, এই আমাদের নানা, আসেন দেখেন আপনার উপর আল্লাহর রাসূলের দুরূদ, ফেরেশতাদের দুরূদ। আজকে আপনি হুসাইনকে দেখেন। আজকে হযরত যায়েনব বলতেছেন, হযরত হুসাইনের বোন, তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়ার সময় আজকে তার মেহেন্দি লাগছে। মেহেন্দি কি দিয়ে হচ্ছে? তার শরীরে রক্ত দিয়ে তার মেহেন্দির দিন। আজকে সে লাল পোশাক পরিধান করছে। কিসের? নিজের রক্তের লাল পোশাক পরিধান করছে। যেরকম গোলাপের ফুলের পাতা দিয়ে সাজাই আমরা, বললে মুকাত্তাউল আ'দা, আজকে দেখেন তার শরীর টুকরা টুকরা হয়ে পড়ে আছে। কাফন দেনেওয়ালারা কাফন দেয় নাই, তার জানাজাও তাদের পড়ায় নাই। আজকে আপনার মেয়েরা বন্দী হয়ে গেছে, আপনার সন্তানদেরকে কতল করা হয়েছে। আমি বলতেছিলাম এটা পরীক্ষার জায়গা, এই দুনিয়া পরীক্ষার জায়গা। জালিম এখানে অহংকার করে চলে আর মজলুম পিছে যায়, কিন্তু একদিন আসতেছে আল্লাহ তাআলা ধরবেন। যারা আখিরাতের ইয়াকিন থাকবে, আল্লাহর উপর ইয়াকিন রাখবে, শরাব ব্যভিচার আর আরাম আয়েশ থেকে বাঁচবে, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। আমার ভাই দোস্ত, দুনিয়ার মধ্যে কমে আসবে, আখিরাতে আল্লাহ পুরা করে দেখাবে। যারা জুলুম করবে আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন। আল্লাহ তাআলা জালিমদের সাথ দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। ওই দিন আমাদের